যে হাসিনা যে খারাপ, এটা তো একদিনে খারাপ হয় নাই। পুলিশ হয়ে গেছিল রাষ্ট্রবিরোধী শক্তি, শুধু হাসিনাকে খুশি করার জন্য ইন্টেনশন ছিল পুলিশের বাহিরে। তো অনেকে ফ্যামিলি মেম্বার আশ্রয় দিতে চায় নাই। যে বিপদে বললে মানুষ চেনা যায়, তো আমরা এই 16 বছরে মানুষ চিনেছি। দুঃসময়ে আসলে এই রাজনৈতিক দলটাই পরিবার। পুলিশের লোক আমাদের সাথে মিছিল করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক। আপনি ফ্যাসিবাদ আমলে যখন আপনারা বলছেন যে আওয়ামী লীগ সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আমলে আপনাদের অনেক সমস্যা হয়েছে, আপনি আসলে তখন কতবার পালিয়েছিলেন একটু বলবেন? আমি মানে যখন আওয়ামী লীগ সরকার 18 সালে শুরু হইলো, তারপরে আর বাসায় থাকা সম্ভব হয় নাই। এমনও হয়েছে, এখন তো আর বলতে বাধা নাই, হাসপাতালের কেবিনেও ছিলাম, মানে লুকায় হাসপাতালের কেবিনেও ছিলাম। আমি সুস্থ, কিন্তু হাসপাতালের কেবিনে ছিলাম অসুস্থ দেখায়, যে অসুস্থ রোগী, নাম হয়তো বা তৌহিদুর রহমান আওয়াল, দেখা গেলো তৌহিদুর রহমান দিয়ে ওইখানে হাসপাতালে ছিলাম, কেবিনে ছিলাম বিভিন্ন জায়গায়। ইভেন আরও কিছু আপনার ইয়েতে বললে হয়তো বা ইয়া হবে, কিন্তু এমন কিছু জায়গায় যে আমাদেরকে আশ্রয় দিতেও অনেকে ফ্যামিলি মেম্বাররা আশ্রয় দিতে চায় নাই, যে আমাদের আত্মীয় স্বজনও তারা ইয়া করেছে যে কোন বিপদে পড়ি। তো আসলে ওই যে বিপদে বললে মানুষ চেনা যায়, তো আমরা এই 16 বছরে মানুষ চিনেছি। এরকম আসলে কি যে সবাই মুখে বলে ভালো সময় আসলে অনেকে আপনার সাথে থাকবে, কিন্তু আসলে বোঝা যায় দুঃসময়ে আসলে এই রাজনৈতিক দলটাই পরিবার, এরাই শেষ পর্যন্ত ভাই হিসাবে, বন্ধু হিসাবে সাপোর্ট দিয়ে যায়। আপনি লুকিয়ে ছিলেন বলছেন, আবার আমরা দেখেছি আন্দোলনের সময় যখন হরতাল আপনারা ডেকেছেন নির্বাচনের আগে নিয়ে এবং নির্বাচনের পরে আপনাদের মহাসচিব এবং অনেকেই জেলে নিয়ে গিয়েছে, অনেকেই লুকিয়ে প্রেস ব্রিফিং করতো, আমরা দেখেছি। তখন আপনাকে আমরা দেখেছি ব্যানার নিয়ে হঠাৎ করে রাস্তায় বেরোতেন। তাহলে আসলে কিভাবে বেরোতেন আপনি যদি লুকিয়েই থাকেন? আসলে এইগুলা তো এখন বলা যায়, এখন নিরাপদ পরিবেশে ও সময় অ্যাম্বুলেন্সে করে যাতায়াত করা হইতো, কারণ চেক করা হইতো সব জায়গায়। আমি নিজে আমার যে ব্যাগের মধ্যে বই থাকতো, একাডেমিক বই থাকতো, আমার এই মেডিকেল সায়েন্সের বা অন্য বই থাকতো, সেই ব্যাগের মধ্যে ছোট টায়ার নিতাম, যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে, হরতালে, যে রাজপথে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে, কারণ ফ্যাসিজমকে উৎপাটন করতে হলে আপনার রাজপথে অবস্থান নিতে হবে। সেই জায়গায় ওখানে যে ব্যাগের মধ্যে বই থাকার কথা, অ্যাপ্রনের ইয়া করার কথা, সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন কিছু, কারণ হরতালের কি যে এখানে সাধারণ মানুষ আছে আমাদের সহযোগিতা করেছে, কিন্তু আমরা দেখতাম যে ফ্যাসিজমটা এমনভাবে রুট লেভেলে চলে গিয়েছিল। একজন দারোয়ানও ইনফরমার ছিল, একটা রিক্সাওয়ালা ইনফরমার ছিল, 500 টাকা 1000 টাকার লোভে এরা এরকম দেখা গেল মানুষ ধরায় দিত, কিন্তু চিন্তা করতো না যে এই 500 টাকা 1000 টাকার বিনিময়ে একটা মানুষের আমি ক্যারিয়ার শেষ করে দিলাম, একটা মানুষের আমি ক্ষতি করলাম সারা জীবনের জন্য ইয়েতে। তো আমাদের সাথে মিছিল করেছে, এমন হয়েছে পুলিশের লোক আমাদের সাথে মিছিল করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক মিছিল করে ধরে নিয়ে গেছে, স্লোগান দিয়েছে আমাদের সাথে। আপনারা বুঝতে পারেননি? আমরা বুঝতে পারি নাই, বিষয়টা অদ্ভুত যে আমরা মিছিল করতেছি, কারণ মিছিলে তো লোকজন থাকে অনেক। ধরেন আমার যারা আছে সিনিয়র লিডার, জুনিয়র, আমি যাদেরকে চিনি, আরো কিছু লোক তো এমনি পার্টিসিপেট করতো বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদেরই লোক, কিন্তু দেখি কি পুলিশের ইনফরমার, সে একটু পরে খপ করে আমাদের কাউকে ধরে ফেললো। তো এরকম ঘটনা ঘটছে। আপনার 30শে নভেম্বর 2023 সালে আমরা গুলশান 1-এ আমরা আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, উনি তখন সার্বক্ষণিক রাজপথে থাকার চেষ্টা করে, আমরা তার সাথে থাকার চেষ্টা করেছি। তো ওই সময় আমরা দেখেছি যে আমরা গুলশান 1 থেকে 2 পর্যন্ত যে রাস্তাটা, আমরা জাস্ট উনি নামার সময়ই একটা দারোয়ান ইনফরমেশন দিয়ে দিল, তখন আমাদের প্রোগ্রাম করতেই হবে, ইনফরমেশন দিয়ে দিল যে এখানে মিছিল করতেছে। তো ওর মধ্যেও আইন শৃঙ্খলা বাহিনীর লোক অলরেডি অ্যাপয়েন্টেড ছিল, কিন্তু তারা মিছিলের লাস্টে শুধুমাত্র ধরার জন্য, কারণ এত লোকের মাঝে এদেরকে ধরতে পারবে না, মিছিল শেষ হলে যখন বিচ্ছিন্ন হবে তখন 1জন 2জন করে ধরতে পারবে, কারণ ওদের লোক কিন্তু কম, 4জন থেকে 5জন, কিন্তু আমাদের লোক ছিল প্রায় 100। তো তখন যদি হয়তো কোনো একটা হয়তো বা সংঘর্ষ হয়তো, ওরা ধোপে টিকতো না। কিন্তু ওরা প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমাদের সাথে স্লোগানও দিছে যে খালেদা জিয়ার ভয় নাই, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান আমাদের লোক না, এরা তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তখন ফ্যাসিবাদের আশীর্বাদ পুষ্ট। আমরা এখনো জানি না যে এই পুলিশের বাহিনী যদি তখন সত্য ন্যায়ের পক্ষে থাকতো, তখন কিন্তু যে তারা সত্য ন্যায়ের পক্ষে কখনো ছিল না, শুধু হাসিনাকে খুশি করার জন্য ইন্টেনশন ছিল পুলিশের বাহিনী। কারণ এই যে ধরলো এদেরকে 6 মাস 1 বছর কেউ জেল খেটেছে, তাতে তার বেনিফিটটা কি হয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী, কারণ আমরা তো ন্যায়ের পক্ষে ছিলাম, যে হাসিনা যে খারাপ, এটা তো একদিনে খারাপ হয় নাই, পুরা জার্নিটা জুড়েই সে খারাপ।
তো এই জার্নিটাই তো আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীর তখনও মানে বিবেক বুদ্ধির উদয় কবে হবে আমরা তার অপেক্ষায় ছিলাম। 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি পুলিশের প্রতি মানুষের কি ক্ষোভ ছিল, মানে পুলিশ হয়ে গেছিল রাষ্ট্রবিরোধী শক্তি সে সময়। তো এরকম রাষ্ট্রবিরোধী শক্তির কারণে তো আমাদের আসলে সাধারণ ওই মানে আমাদের যে হারমোনিটা এটা নষ্ট হয়ে গিয়েছিল। আর যে ব্যাগে বই থাকার কথা সেই ব্যাগে টায়ার নিয়েছি আমরা, যে হচ্ছে আমাদের মানে অ্যাম্বুলেন্সে রোগী থাকার কথা সেই অ্যাম্বুলেন্সে আমরা ওখানে মশাল নিয়েছি, অকটেন নিয়েছি, যে আমরা এবং আমাদের একটা নির্দেশনা ছিল সব সময় একটা সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয়। আমরা যা করব এই যে টায়ারটা চালাবো এই টায়ারটায় যাতে কোনো একটা মানুষের যাতে গায়ে না লাগে, এবং আমরা যে জায়গায় মশালটা নেব মশালটা যাতে আবার আমরা যে মানে ফেলে দেওয়া যে দেখা গেল কারো গায়ে পড়লো কিনা এইটা যাতে না হয়। এবং আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের কোনো জায়গায় একটা আহতের খবর শুনবেন না। আমরা প্রোগ্রাম করেছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য, একটা সাধারণ নাগরিকের যাতে ক্ষতি না হয় সেটা ঠিক রেখে। কারণ আমাদের নেতা তারেক রহমানের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে একটা সাধারণ নাগরিকের ক্ষতি হইলে। তো সেই জবাবদিহিতার জায়গায় আমরা যাতে কোনো বাইনি না থাকে আমরা করব। হরতালের টিপিক্যাল যে প্যাটার্ন আমরা সেটা মেনটেন করব, মশাল মিছিলে যে টিপিক্যাল প্যাটার্ন আমরা সেটা মেনটেন করব, কিন্তু একটা সাধারণ নাগরিক আমরা ক্ষতি করব না। আমরা এই জন্য এই জার্নিটা আমাদের খুব সতর্কভাবে করতে হয়েছে।